প্রিয় হাজরিন, সম্মান তো তাদের জন্যই হবে যারা এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুর গুজার করেছে। রমজান মাস পেয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে আরো একটু সম্মানিত হওয়ার সুযোগ করে দিয়েছিল, সেই সুযোগটা সে যদি গ্রহণ করে তাহলেই তো সে সফল, সে সম্মানিত। আর যদি সে সেই সুযোগটি গ্রহণ না করে তাহলে কিন্তু সে আর সম্মানিত নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রমজানুল মুবারক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন পূর্বের নবীদের উপরও ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হওয়াটা আপনার জন্য আমার জন্য জরুরি। প্রিয় হাজরিন, মুত্তাকি কাকে বলে? সহজ কথা হলো, শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ যিনি মেনে চলবেন উনাকেই মুত্তাকি বলা হবে। শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ যিনি মেনে চলবেন উনাকেই মুত্তাকি বলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে যত বিষয়ের আদেশ করা হয়েছে সবগুলো তোমরা মেনে চলো, আর যত বিষয় থেকে নিষেধ করা হয়েছে সেইগুলো থেকে বিরত থাকো, তাহলেই তুমি মুমিন, তাহলেই তুমি তাকওয়াবান। প্রিয় হাজরিন, এই গুণের গুণান্বিত যাতে করে আপনার আমি হইতে পারি, এই জন্যই রমজান মাসটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। তাকওয়ার এটা হলো একটা প্রথম স্তর। আল্লাহ তাআলা সকল আদেশগুলো মানা, সকল নিষেধগুলো থেকে বিরত থাকা। তাকওয়ার আরো একটা স্তর রয়েছে মুত্তাকির, সেটা আরো দামি স্তর, আরো উপরের স্তর। সেই স্তরটা কি? আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত আদেশ পালন করতে বলেছেন সেইগুলি পালনের সাথে সাথে আরো অতিরিক্ত নফল ইবাদত করা। আল্লাহ রব্বুল আলামিন যেইগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকেও বিরত থাকা। পাশাপাশি এমন কোনো বিষয় আছে, এমন কোনো কাজ আছে যেই কাজটা যে হারাম, এই ব্যাপারে সরাসরি কোনো বক্তব্য নাই, তারপরেও সেই কাজগুলো হারাম হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা যেহেতু আছে, সেই থেকে সতর্কতামূলক সে হারামের যে একটা সম্ভাবনা আছে এমন কিছু কিছু কাজ, সেইগুলো থেকেও বিরত থাকা। এরা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর, এরা হলো তাকওয়ার আরো উপরের স্তর। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামানিত্তাকা মিনাশ শুবহাত, যারা সন্দেহযুক্ত জিনিস থেকেও বিরত থাকবে। যে সিগারেট খাওয়া হালাল না হারাম, ধরেন হারাম পুরোপুরি না কিন্তু হারামের নিকটবর্তী, একজন মুমিন মাত্রই সে এটা থেকেও বিরত থাকবে। ফজরের যখন সাহারির টাইম শেষ বলে ফেলছে তখন খাওয়াটা একেবারে হারাম, খাওয়া আর যাবে না। তারপরও ধরেন 30 সেকেন্ডের মতো খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরকম 30 সেকেন্ড 1 মিনিট আগেই সতর্কতামূলক আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে যে টাইম দেওয়া হয়, বড়রা ওই টাইমটা দেন, কিন্তু ওই টাইমটা একটা সন্দেহমূলক টাইম, যে সূর্য উদিত মানে সুবে সাদেক ফজরের ওয়াক্ত হয়ে যেতেও পারে, নাও যেতে পারে। তাকওয়ার সর্বোচ্চ স্তর হইল এই টাইমে খাওয়া যাবে না, এই টাইমে খাওয়া যাবে না, আমি খাবো না। এইটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর, যে যে জিনিসটা একটু সন্দেহ আছে, এটা দেখা না জায়েজ কিনা শিওর না, তারপরেও ওইটা থেকে বিরত থাকা। এই এমন তাকওয়াকে বলা হয় চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, মুসলিম শরীফের বর্ণনায়, রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব, অনেক আল্লাহর বান্দা এমন আছে
যাদের চুলগুলো এলোমেলো, শরীরের কাপড়গুলো জীর্ণ শীর্ণ, দেখতে এত দামি না। বিল মাদফুইন বিল আবওয়াব, কারো দরজার সামনে গেলে তেমন দাম দেওয়া হয় না, তাকে তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত করা হয় না। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, ওই ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের নামে কোনো কসম খায়, আল্লাহ রব্বুল আলামিন তার কসমটা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার কসমটা পূর্ণ করে দেন, এর মানে হলো সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয়। দুনিয়ার দৃষ্টিতে তার বেশি দাম নাই, তার বেশি টাকা পয়সা নাই, কিন্তু ওই ব্যক্তি গোপনে আমলের দিক দিয়ে অনেক ধনী ব্যক্তির চাইতে, সমাজের অনেক সম্ভ্রান্ত ব্যক্তির চাইতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার অনেক দাম। সে যেই কথাটা বলবে আল্লাহ রব্বুল আলামিন তার কথাটা রাখবেন। এই জন্য প্রিয় হাজরিন, আপনার আমার জানা নাই কে আল্লাহর কতটুকু নৈকট্য অর্জন করতে পেরেছি। আমাদের উচিত আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহর নৈকট্য অর্জনে আমরা আরো বেশি আমলের প্রতিযোগিতা করা। প্রিয় হাজরিন, তাকওয়া কিভাবে আমরা হাসিল করতে পারবো? এই যে রমজানের রোজা রাখলে যে তাকওয়া অর্জিত হবে, তাকওয়া হাসিল হবে রমজানের রোজা রাখার দ্বারা। এটা কিভাবে হাসিল হবে? রমজানের রোজা রাখার পর দিনের বেলায় আমার তো কত খাবারের সুযোগ রয়েছে, আমি যদি ঘরে বসে খাই কেউ দেখবে না। চার দোকানদারগুলো পর্দা টানিয়ে দিয়েছে, পর্দার ভিতরে গিয়ে খেলো, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু আমরা যারা রোজা রেখেছি, আমাদের দিলে তো এই কথাটি বদ্ধমূল হয়ে আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখতেছি। আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন। এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এই বয়ে আমি যে খাচ্ছি না, এই বয়ে আরো যেই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বলা হয়েছে রোজা রেখে, সেগুলো থেকে আমরা বিরত থাকতেছি। এর দ্বারা আপনার আমার তাকওয়ার গুণ অর্জিত হইতেছে। তাকওয়ার গুণ কিভাবে অর্জিত হইতেছে? এই গুণ দিয়ে আমি আগামী 11টা মাস এইভাবে কাটাইব। একটা মিথ্যা কথা বলতে যাইব, তখন আমি স্মরণ করব আল্লাহ তাআলা তো দেখতেছে আমি মিথ্যা বলতেছি। একটি নজরের খিয়ানত করতে যাব, আমার দিলের ভিতরে তো ফুটে উঠবে আল্লাহ তো দেখতেছেন। আপনার আমি হারাম পন্থায় 5টি টাকা উপার্জন করতে চাইব, তখন তো আপনার আমার স্মরণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহ, আর যদি এই খেয়াল আনতে না পারো ইমানের আমলের কমজোরির কারণে, অন্তত দিলের ভিতরে এই খেয়ালটা জাগাও যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছেন, এই ভয়েই তো আমরা সারাদিন না খেয়ে থাকি। এই জন্য মুহতারাম হাজরিন, এই তাকওয়ার গুণ আপনার আমার অর্জিত হচ্ছে। এই গুণের উপর ভিত্তি করেই ইনশাআল্লাহ আগামী 11টা মাস আমরা যাবতীয় গুনাহ থেকে বিরত থাকব, যাবতীয় নেকের কাজে আরো বেশি এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। রমজানুল মুবারকে রোজা রাখলে একটা শিক্ষা হলো, রমজানের শিক্ষা হলো নেক কাজে হিম্মত করে এগিয়ে যাওয়া। নেকের কাজে হিম্মত করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আপনার আমার জন্য আসবে। প্রিয় হাজরিন, খেয়াল করে দেখুন, রমজান মাস ছাড়া সেই ফজরের আজানের আগে আপনি পানি খেয়েছিলাম, এখন পর্যন্ত একটুও পানি খাই নাই। আমাদের কি একটুও পিপাসা লাগতেছে? লাগতেছে না? আমরা স্বাভাবিক আছি,
একটুও খারাপ লাগতেছে না। ঠিক সেই রকম ভাবে সারাদিন পার হয়ে যাবে, যত গরম লাগুক, শরীর থেকে যত ঘাম আছে সকল ঘাম বের হয়ে যাবে, তারপরেও আপনার আমার একটুও পিপাসা লাগবে না। পিপাসা লাগলেও না খেয়ে আপনার আমি কাটিয়ে দিব। এটার নামই হলো হিম্মত। হিম্মত, এই হিম্মত যদি আপনার আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন। আমরা যেহেতু হিম্মত করেছি, সারাদিন না খেয়ে থাকব, এখন আল্লাহর সাহায্য আপনার উপর আমার উপর চলে এসেছে। এখন আপনার আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো, এমনকি ইফতারি খাবো, এশার নামাজ পড়ে 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করতে পারবো। কিন্তু আল্লাহর যেই বান্দা হিম্মত করলো না, সেই ব্যক্তি দেখেন ফজরের নামাজ পড়েই তার মুখে পান দিয়ে দিয়েছে, তার কাছে আল্লাহর সাহায্য নাই, সে ভাবতেও পারবে না কিভাবে সে সারাদিন না খেয়ে কাটাইতে পারবে। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হিম্মত আপনার মধ্যে আমার মধ্যে রয়েছে। এর দ্বারাই তো বুঝে আসে আমরা আল্লাহর দৃষ্টির সীমারেখার ভিতরে চলে গেছি, আল্লাহর উপর ভরসা করে আমল করতেছি, আল্লাহর দৃষ্টির সীমারেখার ভিতরে আপনার আমি চলে গিয়েছি। এইটাই হলো রমজানের শিক্ষা। রমজানের বাহিরেও আমার নফল রোজা রাখতে মনে হবে কষ্ট হবে, কিন্তু আপনার আমি যদি হিম্মত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রাখা সহজ করে দিবেন। প্রিয় হাজরিন, আপনার আমার জন্য মনে হবে সুদে যদি টাকা না লাগাই, ব্যাংকে টাকা রেখে যদি আমি সুদ গ্রহণ না করি, তাহলে হয়তো আমার জীবন ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু রমজানের শিক্ষা থেকে আপনার আমার এই সবকটা অর্জিত হইল। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা ভরসা রাখি, আল্লাহর উপর ভরসা করে যদি আমরা আগামীর জীবন যাপনের চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চলার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবেন। তো আমরা বুঝতে পারলাম রমজানের শিক্ষা হলো নেকের কাজে হিম্মত করে এগিয়ে যাওয়া। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং নেকের কাজে তোমাদের পাকে দৃঢ় পদ রাখবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা হিম্মত করে রোজাগুলো রাখতেছি, বাকি 11 মাস হিম্মত করে নেকের কাজের প্রত্যেকটা কাজে আমরা এগিয়ে যাব, গুনাহের কাজের প্রত্যেকটা কাজ আমরা ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে আমাকে সাহায্য করবেন। প্রিয় হাজরিন, রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, এগুলো অমান্য করা কঠিন থেকে কঠিন গুনাহ। যারা রাখতেছে না তারা তো অনেক বড় গুনাহ করতেছে। এগুলো ফরজ ইবাদত, এগুলো না রাখলে অনেক শাস্তি রয়েছে। রোজা যদি কেউ না রাখে, নামাজ যদি কেউ না পড়ে, যাকাত যদি আদায় না করে, তাহলে তার কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্ট পথভ্রষ্ট হবে, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। প্রিয় হাজরিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা ফরজ করেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ তাআলা তো আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আমাদেরকে ইবাদত করতেই হবে। আর যেই ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, সেই ইবাদতটাই তো আপনাকে আমাকে বেশি করতে হবে। নবীজি আমাদেরকে জানিয়েছেন, যেই ইবাদতটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন। যেই ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটাই আল্লাহ ফরজ করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলটি বেশি প্রিয়, আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, সেই ইবাদতটি আল্লাহ বলেন আমি ফরজ করে দেই। এই জন্য আল্লাহর প্রিয় না হয়ে যদি কবরে যাই, আপনার আমি কবরের শাস্তি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর প্রিয় হয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। আর কবরে যেহেতু যাবই, আর আল্লাহর প্রিয় আমলগুলোই যদি আপনার আমি না করি, তাহলে তো আপনার আমি চাইতে হতবাগা দুর্বাগা আর কেউ নাই। এই জন্য আপনার আমি কিছুতেই আল্লাহর প্রিয় আমলগুলো ছাড়তে পারি না। একজন মুসলমান সে নামাজ ছাড়তে পারে না। একজন মুসলমান এরকম ভাবে রমজানের রোজা না রেখে প্রকাশ্যে পানাহার করতে পারে না। পর্দার ভিতরে পানাহার, এটা প্রকাশ্যেই পানাহার। প্রিয় হাজরিন, নবীজি বলেছেন, যেই সমাজ আল্লাহর হুকুম নবীর তরিকাগুলো ছেড়ে দিবে, সেই সমাজের উপর থেকে ওয়াহির বরকত দূর হয়ে যাবে। সেই সমাজের উপর আল্লাহর রহমত আর থাকবে না। প্রিয় হাজরিন, আল্লাহর রহমত যদি এই সমাজ থেকে উঠে যায়, তাহলে শুধুমাত্র গুনাহগাররাই ক্ষতিগ্রস্ত হবে না, আমরা নেককাররাও ক্ষতিগ্রস্ত হব, নামাজি ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনার আমার উচিত নিজেরাও রোজা তো রাখি, যেই সমস্ত ভাই বন্ধুরা রোজা রাখে না, গুনাহের কাজে লিপ্ত আছে, তাদেরকে আমাদের জবান দিয়ে তাদেরকে নসিহত করা, যে ভাই রোজা রাখতে হবে, যে ভাই দিনের বেলা এরকম হোটেল খোলা রাখা যাবে না। আপনার আমার কিছুই বলি না দেখাই সমাজের ভিতরে এখন গুনাহ আরো বেড়ে গেছে। আগে তো পান চা খাইতো পর্দার ভিতরে, এখন প্রকাশ্যেই খায়, রাস্তায় হাঁটে আর পান খায়, দোকানদারি করতেছে আর পান খাইতেছে। প্রিয় হাজরিন, এইগুলো জঘন্যতম গুনাহের কাজ।